আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো চলে আসলাম সকালবেলার মতো আবারও নতুন ভিডিও নিয়ে। নতুন বাড়ির ভিতরে যা সকাল থেকে বাসি কাজগুলো সারছি সেগুলো করার জন্য। তো ঘরটা গোছাই ফেলছি, আর মানে অনেক দিন ধরে আয়না দেখি না। তো ঘরগুলো সুন্দর করে গোছাই ফেলছি, অনেক দিন ধরে আয়না দেখি না। তো সকালবেলা করে কি কপালের উপরে কি যেন একটা বের হয়েছিল, তো সেটা দেখলাম। দেখার পরে দেখতেছি যে এই যে অনেকটা মুখে দাগ হয়ে গেছে। আসলে কিছু ইউজ করা হয় না এই জন্য। তো এই যে মুখগুলোতে কি যেন বের হয়েছে। তো এখন বেলা বাজে প্রায় 11:30। তানভীর স্কুল থেকে চলে আসছে। তো ঘরটরগুলো সব গুছানো হয়ে গেছে। চাদরগুলো নোংরা ছিল, তো এটা হলো বিছনা চাদর, আবার নতুন করে পারলাম, ওগুলো কাচতে হবে। শুধু ওই যে এখানে তো তরকারিটা বের করে রাখছি, কিন্তু আপনাদের ভাই আজকে ফুলকপি নিয়ে আসছে। তো ফুলকপিটা কিন্তু এখন খাওয়ার মতো হয়ে গেছে, বেশ বড় বড় ফুল হয়ে গেছে। আর একটু বড় বড় ফুল হলে তরকারিটাও ভালো লাগে খাইতে। তো অনেকটা সুন্দর কিন্তু ফুলকপিটা। আর এখানে যে বেগুন রাখা আছে, আলু, মূলা, এগুলো দিয়ে আজকে দুপুরে তরকারি করা হবে। থালবাটিগুলো এখনো মাজি নাই। সকালবেলা উঠে এমন একটা খবর পাইছি না, তো কালকে মানে গত 2 দিন আগে আমার একটা হাঁস সকালবেলা উঠেই দেখি যে মারা গেছে। আজকে আবার শুনছি যে আমার শাশুড়ির একটা হাঁস মারা গেছে। তো হাঁস মুরগির হয়তো এখন অসুখ আসছে, এই জন্য এই অবস্থা হচ্ছে। আর শখের হাঁস বলতে বোঝেনি তো কেমন ইয়ে হয়। তো হাঁসগুলো মনে হয় আর রাখা হবে না। তো যত সম্ভব হাঁসগুলো সব বিক্রি করে দেব। তো দুপুরের রান্নার জন্য মাছ বের করব। তো মাছটা প্রায় ফুরেই গেছে, মাছ আছে শুধু ছোট মাছ। ছোট মাছ কি খাবে? যেটা ভালো মনে হয় করো। তো আসলে আপনাদের ভাই দিক দিয়ে খুবই ভালো, আমি যেটা রান্না করি সেটাই খাই, কোনো রকম কোনো বায়না নেই। তো এটা হলো মূলা শাক, আমি ভাপ দিয়ে ফ্রিজে রাখছিলাম। সব সময় তো এই শাকগুলো পাওয়া যায় না, তো এগুলো এখন ভিজাই রাখি। এক হাত দিয়ে তো নিতে পারবো না। ছোটবেলা দেখতে দেখতে কেমন জানি সময়টা চলে যায়। সকালে উঠতে উঠতেই প্রায় 7টা বাজে, তখন উঠছিলাম। উঠে কচু ঘাটি কালকে রাত্রে করছিলাম, তো সেটা ছিল এই যে, সেটা আরো একটু তেল দিছি। আর ভাত রান্না করা হয়েছিল, ভাতটা এখন অনেকটা রয়েই গেছে। তো এখন আবার সে দুপুরের রান্না, তো এগুলো এর মধ্যে একটু ভিজাই রাখবো। তো এই যে যখন দেখলাম যে ফ্রিজে শাক আছে, তো এটা হলো মূলার শাক, অনেকটা শুকনা মরিচ আকর আকর করে দিয়ে ভাজি করছি। তো মূলাটার আর কোনো আজকে প্রয়োজন হয় নাই, এজন্য মূলাটা ওখানে রয়ে গেছে। আর তরকারি কেটে ফেলছি, এটা হলো মূলার শাক হয়ে গেছে, এজন্য ঘরে নিয়ে চলে আসছি। আজকে চুলাইতে রান্না করছি, এই যে পাতিলে ভাত রান্না করছি অনেক দিন পরে। তো আপনাদের ভাইয়া এইমাত্র বাহিরে গেল। বাহিরে বলতে কি, ও কালকে যে ভাড়া মেরে আসছে, তো গাড়িটা হইলো পরিষ্কার করা হয় নাই, এই জন্য এখন গেল হইলো তোয়ালি ব্রাশ নিয়ে গাড়িটা হইলো পরিষ্কার করতে। আর এই যে বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, দেখেন এখানে 3টা হইলো ঘুম পাড়তেছে, এইখানে আরেকটা শুয়ে আছে, আরেকটা খাইতেছে। এরা এইভাবেই হলো ঘোরাঘুরি করে। তো ঝিলিকের মামার ছেলেরা আসছে, অনেকটা হলো তানভীর ওখানে আছে, খুব তাড়াহুড়া করে আর কি, মানে হই হুল্লোড় করে খেলা করতেছে। আর এদিকে আমি এই যে চুলাইতে রান্নাটা করতেছি, একদিকে হচ্ছে একদিকে ঘরে রেখে আসছি। চুলায় রান্না করা হয় না, চুলার অবস্থা কাহিল হয়ে গেছে, ভেঙে টেঙে এক শেষ। তারপরও আজকে চুলাটা ধরাইছি, তো এক সময় লেপে দিলে হয়ে যাবে। তো এই যে এখানে মাছটা ভেজে রাখছি, রুই মাছ, অনেক কড়া করে ভাজছি, কড়া করে না ভাজলে ছায়া মনে খায় না। আর এই যে এখানে ফুলকপির তরকারিটা চুলাইতে দিছি,
মাছটা দেওয়ার পরে অনেকক্ষণ আস্তে আস্তে ওমে ওমে আগুনের আঁচে রাখলে কিন্তু তরকারির মজাই হয় আলাদা। এই জন্য ভাবতেছি যে এখন থেকে কিছুটা খড়ি আনাবো। বাপ পড়ে যাবা, অনেক খেলতেছে, সেই সকাল থেকে স্কুল থেকে আসছে সেই 11:30টায়, তখন থেকে খেলা করেই যাচ্ছে। তো বেশি একটা নাড়াচাড়া করব না, যেহেতু বড় বড় ফুলকপির ফুলটা ভেঙে যাবে। তো তরকারিটা কিন্তু প্রায় কষানো শেষ। তো আমি এখন ঝোলের পানিটা দিয়ে দেব। তো কড়াইটার একটা হাতল ভেঙে গেছে, তারপরও কিন্তু কড়াইটা আমি ছাড়ি নাই, কারণ এই কড়াইটাতে আমার রান্না করতে অনেক ভালো লাগে। তেলুক হয়ে গেছে, মাছ ভাজা বলেন ভাজি করা বলেন একটুও ধরে না, অনেক সুন্দর ভাজা হয়। তো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো একটু ফুটে উঠলেই মাছটা দিয়ে দেব। এই যে তান্নবেটা চলে আসছে। কি আব্বা? না শোনা, মাছের আর ফুলকপির তরকারি। দেখেন কেমন করে, মনে হচ্ছে গোস্ত রান্না করছি। ও আসলে এতটা গোস্তের পাগল তা বলা যাবে না। তো চুলাটার তরকারিটা ততক্ষণ ফুটে উঠুক, তারপরে মাছটা দেব। তো এই যে তানজিলা আসছে, আসলে বেশ কিছুদিন ধরে তো আমি বাহিরে অতটা যাইতাম না। তো তানজিলা আসছে, মেয়েকে কিছুই খাওয়াই নাই, বারবার এটা সেটা খাওয়ানো হয়। তো ভাবতেছি যে আজকে কয়টা শুকনা পিঠা বানায়ে, মেয়ে হইলো ভর্তা দিয়ে খাইতে ভালোবাসে, এই জন্য দিব। তো তার জন্য কিছুটা পেঁয়াজ রসুন নিলাম। তো দুপুরের রান্নাটা শেষ হয়ে গেছে। আর শুকনা পিঠাটা কিন্তু খাইতে বেশিরভাগ ভালো লাগে হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলার খাবারটা বানানোর জন্য এখন আস্তে আস্তে পেঁয়াজ রসুনগুলা কেটে কুটে আর কি ভর্তাটা করে রাখবো, যেহেতু ওখানে চুলা জ্বলতেইছে, এই চুলাইতেই ভর্তাটা করব তরকারিটা হয়ে গেলে। তো ভাবিকে ফোন দিছিলাম যে শুটকি মাছ আছে কিনা। তো ভাবির কিন্তু শুটকি মাছটা থাকে, এই জন্য আমি ফোন দিছিলাম। তো ভাবি বলল যে খাবো না কেন, অবশ্যই। আরও আমি জানি যে ভাবি এগুলা খাইতে অনেক ভালোবাসে। তো এই যে মাছের তরকারিটা কিন্তু আমার হয়েই গেছে প্রায়, মাছটা দিয়ে দিছি। তো তরকারি ফুটতেছে। তো এই অবস্থাতে একটু ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে পেঁয়াজ রসুনগুলো আমি আর আস্তে আস্তে ছুলে নেব। যে এখানে পিঠা দিয়ে ভর্তা খাওয়ার জন্য সব আয়োজন করে নিছি। তো এখানে হলো ভাবির থেকেই চাদা মাছ নিয়ে আসছি। তো চাদা শুটকি ভর্তা হবে। এখানে যে পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিয়ে ভর্তা হবে। আর এখানে কাঁচকলা চোষা সহ সিদ্ধ করে এটা তেল দিয়ে ভেজে নিছি। তো এটাও এভাবেই ভর্তা হবে। তো আমার কাছে আজকে ঘরে সেরকম ভর্তা করার মতো কোনো কিছু নেই। বেগুন ভর্তা দিয়ে খাইতে অনেকটা মজা লাগে, তো বেগুন ভর্তাটা করতে পারলাম না। তো যেটুকু বেগুন ছিল সেটুকু দিয়ে তরকারি করে ফেলছি। তো এই 3 আইটেম দিয়েই আজকে ভর্তা খাবো, কারণ সবেমাত্র শীত শুরু হচ্ছে, খাওয়ার টাইম আরও আছে। আজকে তানজিলার জন্য এটুকু করে খাওয়াই দিয়ে মেয়েকে। কলতা না কি এটা স্বামীরা হইলো সাদে। তো পিঠা দেখি সিরিঞ্জ পিঠা ভাজি শাড়ি, তারপরে দিস সন্ধ্যায়। তাহলে খাবো না এমন মন নিয়ে। তো এই যে পিঠা বানাবো, শুকনা পিঠা। ভর্তা তো করে ফেলছি, ভর্তা করা দেখানো হয়নি। আসি ভারী আটা। তো এই যে দেখেন ভর্তাটা করা হয়ে গেছে। 3 রকমের ভর্তা, শুটকি ভর্তা, কলা ভর্তা, আর এটা হলো এমনি মশলা ভর্তা রেখেছি খাওয়ার জন্য। তো এখন যাব হলো পিঠাটা বানাতে। আসলে আজান দিয়ে দিয়েছে, সায়ামনেরা প্রাইভেটে যাবে। তো ভাবলাম এই সুযোগে একটু করে নিই। তো গমের আটা ধানের আটা সবই আছে, সাথে এই যে ঘুটনি নিয়ে নিছি। যাবো এখন চুলার পরে। আজানটা দিয়ে দিল। তো এই যে দেখেন খোলাটা কিন্তু অনেক দিন ধরে ঘরে তোলা ছিল, তো আমি এই জন্য আর কি দিয়ে রাখছিলাম, মানে কি যেন আগুনের আঁচে দিয়ে রাখছিলাম। তো এই যে
চুলাটাও কিন্তু হিট হয়ে আছে। সবকিছুই লাগে আসলে, মাকে দেখছি এভাবে সবকিছু গোছাই গোছাই রাখতো, তো ভালো লাগতো। গরম হয়ে গেছে, থাক আগে আমি আটাটা গোলা করে নিই। চালের আটা আর মানে গমের আটা দিয়ে মিক্স করে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। তো প্রথমে অল্প করেই গোলাটা করব, তো দেখি আগে কেমন হয়। তো যদি না পারি তাহলে তো আর অত আটা গুলা করে নষ্ট করার কোনো দরকার নেই। গতবার শীতে যা কাণ্ড হয়েছিল, ভর্তা করা হয়েছিল অনেক পদের, কিন্তু পরে আর পিঠাটা হয়েছিল না, এজন্য এখন অল্প করে নিই। তো কুসুম কুসুম গরম পানি লাগবে, এজন্য কড়াইতে গরম পানি দিছি। আরেকটু তো পিঠাটা দেব, তার আগে আমি হালকা একটু তেল দিয়ে খোলাটা ভালোভাবে একটু মুছে দেব এখানে, যাতে দেখা আটা গোলা পিঠাটা ওঠার যাতে সুবিধা হয়। একটু তেল তেলে হবে, ভালো হয়। আর এখানে আটা গোলা করা হয়ে গেছে, এই যে আটাটাও গোলা হয়ে গেছে। বিসমিল্লাহ বলে এবার একটু দিয়ে দিই। ওরে বাবা, সেই বন্ধুত্ব হচ্ছে ওখানে। তবে আর আয়রা যাতে ভাপ না বাড়ায়, এই জন্য সারার চারপাশ দিয়ে একটু কাপড় দিয়ে দিলাম, ভেজা কাপড় দিয়ে দিলাম। এভাবেই বানাই বারবার। বিসমিল্লাহ বলে দিছি, দেখি কেমন হয়। তো এই যে গোলাটা করে ফেলছি, বিসমিল্লাহ বলে পিঠা দিয়ে দিই। তো আসলে পিঠাগুলো বানানো কিন্তু একটা মানে তাকে পড়ে, না পড়লে জিনিস কিন্তু ভালো হয় না। তাক জাল সবকিছুই অ্যাকুরেট হইতে হয়। ছোট চামচ কো বাবু। তো এই যে দুপুর থেকে লাগছে, দুপুর না আসরের পর থেকে, তো এই যে এক ঝাঁকা পিঠা বানাইছি। তারপরে হইলো ননদকে বানাই দিয়েছি, বড় ননদ আসছিল। তো ও যখন বললো যে আমি কয়টা বানাবো, আর না করতে পারি না, এই এতক্ষণ ধরে পিঠা বানাইতেছিলাম। আর ভর্তাটা তো সেই দুপুর বেলায় করে ফেলছি এখানে। তার সঙ্গে আবার শাশুড়ি বেগুন নিয়ে আসছে ছোট ননদের বাড়ির থেকে, তো আবার বেগুন দিছে, সেটাও পোড়ায় ভর্তা করছি। তো মোট 4 রকমের ভর্তা। তো এখন যাবো হলো ভাবির কাছে, কারণ মেয়েকে পিঠা খাওয়াবো গরম গরম। যখন বানাইছিলাম তখন ওইগুলা ছোট, এটা লাস্টের, তো গরম গরম খাওয়াবো, এই জন্য এতটা দেরি। 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা পুরা করি। এই তো হলো 10টা পিঠা। আর ইডলি 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 কায় আমি দেখ না, এটা হলো চিতই পিঠা। আর এই যে ইডলি কায় ভাপা পিঠা, ইডলি কায় ভাপা পিঠাকে ইডলি কি জন্য বলে জানো ভাপা পিঠাকে? ওই যখন ইডলি বানায় না, তার মধ্যে হলো কালারফুল কিছু একটা দেয়, বুঝছো? এটা হলো কাঁচকলা ভর্তা, তারপরে এই যে মরিচ বাটা, এটা হলো শুটকি, ভাবির থেকে নেওয়া শুটকি, তারপরে আছে বেগুন, বেগুনটা একটু দিই। এই যে সবকিছু ঝাল ঝাল ভর্তা। তো যাই হোক, অনেক রাত্রে হয়ে গেছে, এটা ঢাকা দাও কিছু দিয়ে। নিয়ে যাচ্ছি রাত্রিবেলা। চলে আসছি গরম গরম পিঠা বানিয়ে নিয়ে আসছে। চাচির অনেক গুণ আছে না, পিঠাটা খাইলে কিন্তু বাড়িতে এসে খাইলে আপনাদের হাতে খাওয়া হয়।
পিঠা বানাই নিয়ে আসছে, কি সুন্দর, আর ভর্তা টর্তা বানাই নিয়ে আসছে আমাদের জন্য। চাচি কিন্তু খুব ভালো করে দেয়া হলো ভর্তা। তাই তো বুঝলাম বড় হয় যেমনি ভর্তা নিতে বেশি সেমনি পিঠা একটা ওঠে না, বানানি খায় না। ওই তো পিঠা বানাতে গেলে বহুত ঝামেলা, না হইলে মাথা মুথা হ্যাং হয়ে যায়। আমার কাছে ঝামেলা তো মনে হয় না। পরের দিন কিন্তু আমি ওই পিঠার আটা দিয়ে বানা দিয়েছি, ওই গোলা দিয়ে। ওয়াল্লাহ আমার বাড়িতে পিঠা বানাতে গেলে এত হাসাহাসি হয়, পিঠা হয় না কিন্তু মনে করেন সব গোলা কি করে। আমার শাশুড়িও পারে না, চাচিও পারে না, যা পারে একটু আসি না খেলা পারে, তাও এই চিত্র পিঠা ফুটা ফুটে তাই আমরা আমি তো পিঠা পিঠা তো একটা পছন্দ না আমার। যাও এবার তেলের পিঠা বানা খাওয়াবো একদিন, যা নাস্তা। তো এই যে দেখেন তাবিয়ার জন্য পিঠা নিয়ে গেছিলাম, সবার জন্য পিঠা দিতে গেছিলাম, ভাবি আবার এইগুলা দিল। তো তাবিয়াও সঙ্গে সঙ্গে আসছে। তো সাকিবের জন্য তো পিঠা দিতে আমার মনে নাই, আমি 10টা পিঠা দিছি। তো জামার জন্য আর বলছে যে গরম গরম পিঠার রসে ভিজাবে আর কি, গুড় আছে। তো বললাম যে ছায়ামনি আসুক, আরো 4টা পিঠা দিব, এই জন্য ছায়ামনি আসছে। এটা ভালোই লাগে নাকি? চল আর 4টা পিঠা দিই, তুমি তাবিয়ার সাথে করে দিই। চলো পুতুল একটু ভারী নাই। তানভীর হচ্ছে ওরে ঘরে গো 4টা। খাবে তুমি? পছন্দ তোমার পিঠা? কিছুই কই না।